তো ধানের মন কত? ওটা কোন টাকা না চাচা 600 টাকা আর গাঁলা 1000 টাকা। হ্যাঁ ভালো টাকা। তারা এই পানিতে যে ধান কাটতেছে তাদের সাথে একটু কথা বলবো, তাদের কি অবস্থা কি হাল। চলুন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কাকা এই যে পানির ভিতরে ধান কাটতেছে, যে কি বৃষ্টি কয়দিন হয়েছে? আর 3 দিন ধরে বৃষ্টি। রানা বৃষ্টির কারণে আপনাদের জমি জমা পানি নিচে যেতেছে না? জি। তো এই যে কাঁচা ধান কাটে এটি কি করবেন? এদি গরুর খাওয়ামু, গরু দুধ দিব। তো এখানে যে এত পানি, পানির ওদিকে কিরকম পানি? পানি ওদিকেও ভাই মেলা পানি। আগে সারা বৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ আগে যে আপনারা ধান লাগাইছেন এর আগে কিরকম বৃষ্টি হয়েছিল? এটা 3-4 বছর আগে হয়েছে। 3-4 বছর আগে। হ্যাঁ তো আপনাদের এই যে এখানে কাঁচা ধান কাটে ফেলাইতেছেন, তো উপরে যে উড়ি পাকছে নাকি উড়িও কাঁচা এরকম? ওরি কিছু পাকছে কিছু কাঁচা আছে, কাটতে নিলে পচে। যদি দেওয়ার লাগাতমু। তো না আপনার এখানে কান্দার ময়না কিরকম অবস্থা যদি জানাইতেন? 1200। তো ধানের মন কত? ওটা কোন টাকা না চাচা 600 টাকা আর গাঁলা 1000 টাকা। হ্যাঁ ভালো টাকা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আমাদের এই যে এলাকার মানুষগুলো তারা যে এই যে এত কষ্ট এত পরিশ্রম করে যে ধান ফলালো, তো দেখেন এই 2 দিন বৃষ্টি হওয়ার কারণে, টানা বৃষ্টি হওয়ার কারণে তাদের পাকা ধান কাঁচা ধানগুলো কাটে আটকে হইতেছে। কারণ এটা প্রায় আর আধা ঘন্টা 1 ঘন্টা করে ডুবে যাও, নিচের সব পানিগুলো নামতেছে এখানে। তো আসলে এটা বিল ধরা যায়, এবং উপরের জমিগুলোও প্রায় গলা হয়ে গেছে, ধানগুলো সব কিন্তু পেকে গেছে। টানা 3-4 দিন বৃষ্টি হওয়ার কারণে তারা ধান কাটে নিয়ে বাড়িতে নিতে পারতেছে না, কারণ বাড়িতে নিলে আরও ধান পচে যাবে। আর আজকের এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন সকলের কাছে অনুরোধ থাকবে আজকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য।